নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্রীর ইনস্টাগ্রাম আইডি নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত 4। পাতারকান্দির বুবরিঘাট চা বাগানে 200 বছর পুরনো মন্দিরে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা। আন্তঃরাজ্য মিডিয়া ক্রিকেটের আয়োজন হচ্ছে শ্রীভূমি জেলায়। ছাত্রীর ইনস্টাগ্রাম আইডি নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত উভয় পক্ষের 4 জন লোক। এক ছাত্রীর ইনস্টাগ্রাম আইডি নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে 4 জন। আহতদের ভর্তি করানো হয়েছে শিলচর মেডিকেল কলেজে। ভয়ঙ্কর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার ভাগাবাজারে। ঘটনার বিবরণে জানা যায়, ভাগা বাম বিদ্যাপীঠ হাই স্কুলের 7ম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে বিরক্ত করে আসছে ভাগাবাজারের সানি বড়লস্কর নামের এক যুবক। বিদ্যালয়ে যাওয়া আসার সময় ছাত্রীটিকে অশালীন ইঙ্গিত করে লম্পট যুবকটি। বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর ছাত্রীটি ঘরে ফেরার সময় ভাগাবাজার অঞ্চলে সানি বড়লস্কর নামের যুবকটি ছাত্রীটির পথ আগলে তার ইনস্টাগ্রাম আইডি দেওয়ার জন্য বলে। ঘটনাটি প্রত্যক্ষ করে ছাত্রীর এক আত্মীয় ঘটনাস্থলে উপস্থিত হলে লম্পট যুবকটি ছাত্রীর আত্মীয়দের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। দুজনের মধ্যে চলা এই বাগবিতণ্ডা একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে ও দুই পক্ষের লোকজন রাজপথে প্রচণ্ড মারপিটে জড়িয়ে পড়ে। ভয়ঙ্কর এই মারপিটে দুই পক্ষের 4 জন লোক গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা তড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। বর্তমানে আহতরা শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমার বাতি যে স্কুল ছুটি হয়েছে, স্কুলটা কি আর আওয়ার সময় আমার ডিপি অফিসের সামনে স্ট্যান্ড অনেক গাড়ি উঠিছে। ওঠার পরে শমসুল্লর ছেলে আর যে পুলিশ বেটির ছেলে কুলচুমার ছেলে আইয়া গাড়িতে ইয়া মেয়েটারে দুর্ব্যবহার হতরা ইনস্টাগ্রাম আইডি দিত, তা দিত। আমি ওবাই থাকি দোলাই থেকে গিয়া আমি নামলে আমার বাতি যে আমার দেখে ডাক দিছে ওদাই দিকদারে কথা ও আমি কে তার লগে কথাবার্তা করিয়া শমসুল্লর ছেলের এমতে তাবলে গুমারিয়া কইছি তুই যা বেটা স্কুলে চুকরি নাইছ নিন তুই কি তার লাগি দিকদারে করতে। তো গেছে কি ঘরে গিয়া তার বাপ ভাই সব তার ইষ্টি গোষ্ঠী সব লইয়া ইয়া আমার উপরে আক্রমণ করছেন। তারা আক্রমণ করলে আমার গাড়ি থইলা আক্রমণ করছেন, এর বাদে রাস্তা করছেন, আমারে মারছেন, তারা মারধর করছেন। এর আগে তারা এসপিতে আমার কমপ্লেন দেওয়া আছে এই ছেলের বিরুদ্ধে। স্কুল যাইতে দিকদারি করে আমার বাতিও যে 7 পড়ে, 7 ছাত্র ডাকে আর গাড়িতে দেখি আমার বুয়ারে আর পুলিশ বেটির বুয়া কইছে রাখো ইলা জিও করিও না, ইলা তার বাপরে আনিয়া দেখাই আর ও বাপরে আনিয়া দেখানি ও বেটা এখন গরগা লইয়া গিয়া তো আমার জামাই বুয়া আমার আর 3-4 জন মানুষ লইয়া গিয়া মারলি গরগা দিয়ে চাকু দিয়ে তো তারা বাপ পাতারকান্দির বুবরিঘাট চা বাগানে 200 বছরের অধিক পুরনো মন্দিরের পুনর্নির্মাণ, মূর্তি স্থাপন ও মহাযজ্ঞ অনুষ্ঠানের 3 দিনব্যাপী কার্যসূচির সমাপ্তি হলো শুক্রবার। উল্লেখযোগ্য, বুবরিঘাট চা বাগান স্থাপনের 3 বছর পর এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। যেহেতু সেই সময় সিমেন্টের আবিষ্কার হয়নি, তাই মন্দিরটি শুকনো মাটি দিয়ে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ কয়েক বছর থেকে মন্দিরটি ভাঙ্গা ও জরাজীর্ণ অবস্থায় ছিল। বর্তমানে আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিশেষ সহায়তায় মন্দিরের পুনর্নির্মাণ করার পর মন্দিরে শিব মহাদেব, রাম লক্ষ্মণ সীতা ও হনুমানের মূর্তি স্থাপন করা হয়। মন্দিরের পুনর্নির্মাণ ও মূর্তি স্থাপন উপলক্ষে 3 দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন জলাভিষেক করা হয়, দ্বিতীয় দিনে বেদী পূজা করা হয় ও তৃতীয় দিন মূর্তি স্থাপন করে মহাযজ্ঞ অনুষ্ঠানের পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। 200 বছর পুরনো মন্দিরের পুনর্নির্মাণ ও মূর্তি স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে বাগান এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। से प्राचीन मंदिर है। बहुत दिन होने के बाद यह मंदिर जब पुराना हो गया तब इस ग्रामवासियों ने मिलकर के मंत्री जी के सहयोग से इस मंदिर का जीर्णोद्धार किया। ये इतना प्राचीन मंदिर इस एरिया में नहीं है। बुबरीघाट बागान का जन्म होने के 3 साल बाद इस मंदिर का निर्माण हुआ था, लेकिन बहुत दिन तक इसके ऊपर विशेष निगाह न होने के कारण यह मंदिर पुराना होकर जर्जर हो गया था। लेकिन आज यहाँ के लोगों ने मिलकर इस मंदिर के प्रति आभार भूत किया, जिसके परिणाम स्वरूप आज यह मंदिर इस भव्य रूप में भगवान शिव, पार्वती, हनुमान, राम, जानकी, लक्ष्मण सहित विराजमान है। जीर्णोद्धार यह मंदिर
धुबली घाट का जन्म होने के 3 साल बाद स्थापित हुआ था, जो कि ये प्राचीन मंदिर जो है सुर्खी चूना द्वारा निर्मित था, क्योंकि पहले के ज़माने में सीमेंट का आविष्कार नहीं हुआ, जिसके वजह से सुर्खी चूना से जो है ये मंदिर का जो बना था। अभी ये मंदिर जो है हमारे माननीय मंत्री श्री कृष्णेंदु पाल जी के सहयोग से, विशेष सहयोग से दोबारा जो है निर्मित हुआ है ये भवन। और जितनी मूर्तियाँ आप लोग देख रहे हैं, सारी मूर्तियाँ जो है जयपुर से डायरेक्ट मंगाई गई है। सारी की सारी मूर्तियाँ मार्बल की हैं। एक कमरे में जो है राम लक्ष्मण सीता, एक में भगवान शिव भोलेनाथ और पार्वती, और तीसरे में श्री हनुमान जी विराजमान हैं। और मैं आशा करता हूं कि ऐसा मंदिर जो है अभी हमारे पाथरकांडी समष्टि में नहीं है विधानसभा में। इसका सारा श्रेय हमारे माननीय मंत्री श्री कृष्णेंदु पाल जी को जाता है। और भविष्य में हम लोग और भी उनसे अपेक्षा करते हैं कि इस मंदिर के विकास के लिए, जैसे कि भविष्य में चल रहे यहाँ पे एक विवाह भवन बने, इस मंदिर का रजिस्ट्रेशन हो, जिससे हमारे अनेक सनातन भाइयों का शादी विवाह संपन्न यहाँ पे हो। मैं यही कामना करता हूँ। अपना वक्तव्य। আন্তরাজ্য মিডিয়া ক্রিকেটের আয়োজন হচ্ছে শ্রীভূমি শহরে। পুরো বছরব্যাপী নিজ কর্তব্য পালনে ব্যস্ত মিডিয়া কর্মীরা প্রতিযোগিতামূলক বিনোদনের জন্য মিডিয়া ক্রিকেটের আয়োজন করা হয়। এবছর আন্তরাজ্য মিডিয়া ক্রিকেট শ্রীভূমি শহরে অনুষ্ঠিত হচ্ছে। মিডিয়া ক্রিকেটের সফল আয়োজনের জন্য শুক্রবার শ্রীভূমি শহরে এর প্রস্তুতি উপলক্ষে এক বৈঠকেরও আয়োজন করা হয়। বৈঠক শেষে আয়োজকরা জানান আগামী 12 থেকে 14 মার্চ মিডিয়া ক্রিকেটের লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। 16 মার্চ ফাইনাল খেলা আয়োজিত হবে বলেও তারা জানান। এবছর বরাক উপত্যকার 5টি সংগঠন সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার একটি সংগঠন এতে অংশগ্রহণ করবে। মিডিয়া ক্রিকেটের আয়োজকরা জানান জেলা ক্রীড়া সংস্থার সাহায্যে তারা এই প্রতিযোগিতা আয়োজন করতে পারছেন। তারা শ্রীভূমিবাসীকে উক্ত ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত থাকার আহ্বান জানান। এর মতন আন্তরাজ্য মিডিয়া ক্রিকেট উৎসব হতে যাচ্ছে সীমান্ত শহরে। তো এই খেলা নিয়ে আজকে আমাদের একটা আলোচনা সভা বসে। আমরা সব মিডিয়া হাউসের এবং সব সংস্থার সদস্যরা সম্মিলিতভাবে এই মিডিয়া ক্রিকেটটাকে সফল করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এবার এই আন্তরাজ্য মিডিয়াতে বরাক উপত্যকার 5টি সংগঠনের সঙ্গে ত্রিপুরারও একটি সংগঠন আসছে। তো আমরা আগামী 12, 13, 14 3 দিন আমাদের লিগ পর্যায়ে খেলা থাকবে এবং চ্যাম্পিয়নটা হবে 16 তারিখ হোলির পরের দিন। তো এই উৎসবকে সফল করতে মিডিয়ার সকল সদস্যর পাশাপাশি সাধারণ নাগরিকদেরও আমরা আবেদন জানাচ্ছি। ক্রীড়া সংস্থা বিশেষ অবদান থাকবে এই মিডিয়া ক্রিকেটে। আমাদের সভাপতি এবং অমলেশ চৌধুরীর সচিব সুদীপ চক্রবর্তী আগে থেকেই আমাদেরকে যত ধরনের তাদের থেকে সহযোগিতা করা যায় তারা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের প্রতিশ্রুতির ভিত্তিতেই আমরা সাহস পেয়ে আমরা এই খেলার মাঠে নেমেছি। আশা করি সকলের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে এবং এই খেলাটা সাকসেসফুল হবে বলে মনে করছি। যখন আমরা জানতে পারি যে আমাদের শ্রীভূমি মিডিয়া যে খেলাটা আয়োজন করছে তাদের মিডিয়া ক্রিকেট, তো আমরা জেলা ক্রীড়া সংস্থা পক্ষ থেকে যতটুকু সাহায্য করা আমরা করার চেষ্টা করব এবং যতগুলো ম্যাচ যেগুলো পরিচালনা হবে যদি তারা চান যে রাতে কোনো খেলা অনুষ্ঠিত করা, ফাইনালটা যারা বলেছেন অনুষ্ঠিত করবেন, তা আমরা আলোচনা সাপেক্ষ আমি সেক্রেটারিকে বলবো যতটুকু সম্ভব এটাকে রাতে আলোচনা করার জন্য এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যতটুকু সাহায্য দরকার এটা আমরা চেষ্টা করবো দেওয়ার। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ।
পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস
আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।